ইশতিয়াক সাকিব দর্পণ বলেছেন, একবার সালাত তরক করলে কি কাফের হয়ে যায়, নাকি কয়দিন পর পর প্রায় 2-1 ওয়াক্ত সালাত তরক করলে, অর্থাৎ ইরেগুলার নামাজি হলে কাফের হয়? প্রথম কথা হচ্ছে, সালাত তরক করা, এটা ফরজ সালাতের কথা বলা হচ্ছে। ফরজ সালাত তরক করলে এটা কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কুফরি, এবং বড় কুফরি, ছোট কুফরি না, বড় কুফরি। মান তারাকাহা ফাকাদ কাফারা, মান তারাকাহা ফাকাদ কাফারা। কোন কোন বর্ণনা এসছে মান তারাকাহা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যে তরক করে সে কুফরি করলো। এটাকে আমরা যদি 2-1 ওয়াক্তের জন্য ধরে নেই হয়ে গেছে, সেখানে যদি তার রিজন থাকে তাহলে তো এটা মোটেই কুফরি নয়। যেমন সে ঘুমিয়েছিল অথবা ভুলে গিয়েছে, তাহলে বুখারীর riwayate এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন ঘুম থেকে উঠে পড়ে নেয় এবং সে যেন মনে হওয়ার সাথে সাথে পড়ে নেয়, এটাই তার ওয়াক্ত, এটাই তার কাফারা। তাহলে এটা কুফরি না, তরক করেছে বাট এটা কুফরি না। তাহলে কুফরিটা হচ্ছে আসলে যে হাদিসে মুতাআম্মাদান এসছে সেটাই, ইচ্ছাকৃতভাবে না এই ওয়াক্ত আমি ভাল লাগতেছে না, পড়বো না, এটা কুফরি, এটা কুফরি। সে অলসতাবশত হোক, ইচ্ছাকৃতভাবে তরক করেছে। কিন্তু এই হাদিসের উদ্দেশ্য হলো যদি কেউ কন্টিনিউয়াসলি তরক করে, যেমন ওয়ামান তারাকাহা আয় তারাকা সালাত, এটার অর্থ আমরা এইভাবে করব যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, ছেড়ে দেয়, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, হ্যাঁ, অর্থাৎ ছেড়ে দেয়, মানে এটা তার অভ্যাসে পরিণত হচ্ছে, সে পড়েই না নামাজ, সে নামাজ ছেড়ে দেয় বা ছেড়ে দিয়েছে, ফাকাদ কাফারা, সে কুফরি করেছে। তাহলে 2 ওয়াক্তের জন্য আসলে এই ফতোয়াটা কার্যকর নয়। উলামায়ে কেরাম জানেন যে সে কুফরি করে পর মুহূর্তে আবার সে তওবা করেছে, নাহলে সে সালাত আবার শুরু করলো কেন? আর অনেক সময় নানা রিজনও থাকে, কিন্তু মনে রাখতে হবে একবার ইচ্ছা করে সালাতের প্রতি তার অভক্তি থেকে বা ইচ্ছাকৃতভাবে তরকের মানসিকতা থেকে তরক করলে সেটা বড় কুফরি। আমরা কিন্তু সেটা আমাদের ডিসকাশনে বলেছি। কিন্তু একজন লোককে কাফের হিসাবে মানে আল্লাহ তাআলা তখনই গণ্য করেন যখন সে সালাতকে একদমই তরক করে এবং সালাত পড়ার কোনো গুরুত্ব তার নেই। এমনটি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম। অতএব যে কাজটা কন্টিনিউয়াসলি করলে একজন ব্যক্তি কাফির হয়ে যায়, সে কাজটার একটা ইউনিট করাটাও কিন্তু বৈধ নয়। অনেক বড় কুফরি করা এবং কুফরিতে কন্টিনিউ করা, এটা তো জীবনের সবচেয়ে বড় ঝুঁকি, সবচেয়ে বড় বিপদসংকুল জীবন আমরা যাপন করছি যদি এমন জীবন আমরা যাপন করি। কিন্তু একবারের জন্য যদি কেউ ইচ্ছা করে অলসতাবশত সালাত তরক করেন, তখনও তার বড় কুফরিটাও হয়ে যাচ্ছে। কিন্তু তিনি পরমুহূর্তে যদি আবার মনে মনে তওবা করে সালাত কন্টিনিউ করেন, তাহলে তার ব্যাপারে এই কুফরি আর এই তকমাটা প্রযোজ্য নয়, কারণ কুফরি থেকে তিনি অলরেডি মুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।